जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রী মা শারদা ও তাঁর বৈঠকখানা শতবর্ষ স্মারক গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৫। আপনি করিলে আপনার পূজা। শ্রী মা শারদা দেবী পূর্ণ বিকশিত মাতৃভাবের পরাকাষ্ঠা। সবাই তাঁর সন্তান, সবাই তাঁর স্নেহ সেবা যত্নের সমান অংশীদার। তাঁর সন্তান বাৎসল্য কোনো শর্ত সাপেক্ষ ছিল না, কোনো গুণ বিশেষের অধিকারী হওয়ার অপেক্ষা করত না। তিনি ছিলেন চিরকল্যাণ আকাঙ্ক্ষী, সহজ ভাবময়ী, আনন্দময়ী। সন্তান মাত্রেই তাঁর সাহচর্যে সুখ ও তৃপ্তিতে ভরপুর হয়ে যেত। অথচ দৃঢ় চরিত্রের মা শারদা ছিলেন মৃদুতা, ক্ষমা ও স্নেহের সম্পদে বিভূষিতা। কিন্তু তিনি এমন সাধারণ জীবনযাপন করতেন যে অনেকেই তাকে চিনতে পারেনি, ভুল বুঝেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। তার গ্রামবাসীদের কাউকে কাউকে বলতে শোনা গেছিল, সারিবামনি, তার আবার মন্দির। মানুষকে এ কথা বোঝাতে যে ঈশ্বর বা ঈশ্বরী সত্যই মানুষের অতি আপনার, তিনি তাঁর চোখ ধাঁধানো দৈব ঐশ্বর্য সকল গোপন করেছিলেন। তিনি এসেছিলেন প্রেমময় ঈশ্বর বা ঈশ্বরীকে কীভাবে ভালোবাসতে হয় তা শেখাতে। তিনি এসেছিলেন মানুষকে মান হুঁশ করতে। তিনি চেয়েছিলেন মানুষকে তার আনন্দময় স্বরূপের উপলব্ধি করার পথ দেখাতে। এই দুঃসাধ্য ভূমিকা পালন করবার জন্য তিনি বিশ্বজননী হয়েও পার্থিব মাতৃমূর্তি ধারণ করেছিলেন। কিন্তু কৃপা পরবশ হয়ে কখনো কখনো তাঁর দৈব রূপের দর্শন দিয়েছিলেন, কখনো তার প্রকৃত দৈব স্বরূপ সম্বন্ধে বলেছিলেন, আবার কখনো বা অতীতে বিভিন্ন অবতার সঙ্গিনীর ভূমিকায় তাঁর কীর্তিকলাপ স্মরণ করেছিলেন। এভাবে তাঁর স্বমহিমার কিঞ্চিৎ আভাস দিয়ে মানুষকে আকর্ষণ করেছিলেন। তাঁর এই ধরনের আচরণের মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর হচ্ছে নিজ হস্তে নিজের পুজো করা। আশ্চর্য সুন্দর সেসব কাহিনী, তাদের কয়েকটি স্মরণ করা যেতে পারে। শ্রী মা গোয়ালপাড়া আশ্রমকে বলতেন তাঁর বৈঠকখানা। 1911 খ্রিস্টাব্দ, অগ্রহায়ণের আরম্ভ। একদিন সূর্যোদয়ের পূর্বে জয়রামবাটি থেকে শ্রী মা পালকিতে রওনা হলেন। তাঁর সঙ্গে লক্ষ্মীদি, রাধারানী প্রমুখ যাত্রা করলেন গরুর গাড়িতে। গোয়ালপাড়া আশ্রমে পৌঁছে শ্রী মা স্নান সেরে নেন। তারপর শ্রী শ্রী ঠাকুরের ও নিজের আলোকচিত্র স্থাপনপূর্বক যথাবিধি তাঁদের পূজা করেন। তাঁর আদেশে হোম করেন কিশোরী মহারাজ। পূজার পর সকলে মহানন্দে প্রসাদ ধারণ করলেন। মা সেদিন সন্ধ্যায় আহারাদি সেরে নিয়ে আন্দাজ 8টায় গরুর গাড়িতে বিষ্ণুপুর যাত্রা করেন কলকাতার উদ্দেশ্যে। বলা বাহুল্য, সে সময় থেকে গোয়ালপাড়া আশ্রমে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের নিত্য পূজা হচ্ছে। দ্বিতীয় ঘটনার কাল 1908।
মা তাঁর প্রিয় সন্তান ললিতমোহন চট্টোপাধ্যায় কাইজার এর অনুরোধে তাঁর শাঁখারীটোলার ভাড়া বাড়িতে যান। ললিতমোহন বিলাতের এক সাহেব শিল্পীকে দিয়ে শ্রী মায়ের একটি বড় তৈলচিত্র আঁকিয়েছিলেন। মা সেই তৈলচিত্রটিতে ফুল চন্দন দিয়ে তার নিজের পূজা করেন। ললিতমোহনের মহা আনন্দ। ওই বাড়িতেই শ্রী মা তাকে ও তাঁর স্ত্রীকে মন্ত্র দীক্ষা দেন। 1923 খ্রিস্টাব্দের অক্ষয় তৃতীয়ার দিন জয়রামবাটিতে শ্রী মায়ের জন্মস্থানের উপর মাতৃমন্দির গড়ে ওঠে। সেই মন্দিরে কালো পাথরের বেদির উপর স্বামী শারদানন্দ ওই তৈলচিত্র শ্রীমন্দির বিগ্রহ রূপে প্রতিষ্ঠা করেন। ওই চিত্রে শ্রী মায়ের নিত্য পূজা হয় 30 বছর ধরে। 1953 খ্রিস্টাব্দে শ্রী মায়ের জন্ম শতবর্ষ জয়ন্তী উপলক্ষে ওই তৈলচিত্রের পরিবর্তে স্থাপিত হয় শ্রী মায়ের শ্বেত মর্মর মূর্তি। তৃতীয় ঘটনা, 1912 খ্রিস্টাব্দ শ্রী মা সদলবলে কাশীতে লক্ষ্মীনিবাসে বাস করছিলেন। তিনি মাঝে মাঝে সেখানকার অদ্বৈতাশ্রমে পদার্পণ করতেন। তার শুভ পদার্পণে উৎসবের আমেজ সৃষ্টি হতো। কলকাতায় ফিরে যাবার 3-4 দিন পূর্বে একদিন সকালে শ্রী মা নিজের একখানি বাঁধানো আলোকচিত্র আঁচল দিয়ে ঢেকে নিয়ে অদ্বৈতাশ্রমে গেলেন। মন্দিরে ঢুকে শ্রী ঠাকুরের প্রণাম সেরে নিয়ে তিনি পূর্ব দিকের দেওয়ালে যে খালি কুলঙ্গি ছিল ওই কুলঙ্গিতে আলোকচিত্রখানি রেখে 2টি ফুল দিয়ে পূজা করলেন। ওই ফুল তিনি নিজের কাপড়ের খুঁটে বেঁধে এনেছিলেন। ঠাকুর ঘর থেকে বেরিয়ে শ্রী মা আশ্রমাধ্যক্ষ চন্দ্র মহারাজকে ডেকে বললেন, চন্দ্র বাবা, এটিকে রোজ 2টি ফুল দিও। উৎস স্বামী অপূর্বানন্দ দেবলোকে, 1911 পৃষ্ঠা 126। দেখে শুনে সবাই চমৎকৃত। সেদিন থেকে কাশী অদ্বৈতাশ্রমে শ্রী মায়ের নিত্য পূজা প্রবর্তিত হয়। শুধু এ ধরনের নিজের পটের পূজাতে শ্রী মায়ের মহিমান্বিত কার্যকলাপ সীমিত ছিল না। বিচিত্র ও আনন্দদায়ক একটি ঘটনা স্মরণ করা যাক। শ্রী মা উদ্বোধন বাড়িতে বাস করছিলেন। একদিন স্টুডিও থেকে শ্রী মায়ের একখানি 15 ইঞ্চি গণিত 12 ইঞ্চি মাপের আলোকচিত্র আনা হয়। কেমন হয়েছে ছবি দেখাবার জন্য সেটি মাকে দেওয়া হয়। ছবি কেমন হয়েছে দেখবার জন্য সেটি মাকে দেওয়া হয়। আলোকচিত্রখানি মা দুধারে ধরে নিজের মাথায় ঠেকান। উপস্থিত সবাই হেসে ওঠে। অপ্রতিভ মা চিত্রখানি সেবকের হাতে ফেরত দেন। সেবক জিজ্ঞাসা করেন, ছবিখানি কার মা? তিনি বালিকার মতো বলেন, কেন, আমার। এই উত্তর শুনে আবার হাসির রোল উঠে। মা জিজ্ঞাসা করেন, তোমরা হাসছ কেন? সেবকের জবাব, তবে আপনি মাথায় ঠেকালেন যে? অসাধারণ প্রত্যুৎপন্নমতী মা নিজেও হেসে ওঠেন এবং বলেন, এরও ভেতর তো ঠাকুর আছেন। উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, 2য় খণ্ড, পৃষ্ঠা 407। এসব দেখে শুনে আমাদের বুঝতে হবে যে পার্থিব মায়ের রূপের আড়ালে থেকে স্বয়ং জগন্মাতা আমাদের শিখিয়েছেন তাকে অতি আপনার জন হিসাবে গ্রহণ করতে এবং মা ও সন্তানের বিশুদ্ধ সম্বন্ধটি গড়ে তুলতে। সেই সঙ্গে তিনি আমাদের শিখিয়েছেন যে তিনি শুধু মর্তের মা মাত্র নন, তিনি স্বরূপত ঈশ্বরী। তিনি আমাদের পূজার হা, তিনি ধ্যান ও ব্রহ্মা। একটি জটিল সংসারের মধ্যে বাস করেও তাকে বলতে শোনা গিয়েছিল, আমার কি মায়া,
এক্ষুনি কেটে দিতে পারি। কর্পূরের মতো কবে একদিন উড়ে যাব, টেরও পাবিনি। উৎস: মানদাশঙ্কর দাশগুপ্ত, শ্রী শ্রী মা শারদামণি দেবী, দ্বিতীয় সংস্করণ, পৃষ্ঠা 387। ঝটকা দর্শনের মতো তার দৈব ঐশ্বর্য। কখনো কখনো দেখে মানুষ হকচকিয়ে গিয়েছে। এসব তাঁর অহেতুকী কৃপা। তিনি নিজেকে জগৎ কল্যাণে নিযুক্ত রেখেছিলেন। কখনো কখনো উদ্বেলিত হৃদয়ে সন্তানদের বলতেন, বাবা, জগতের হিত করো। এসবই তাঁর মহিমা। তাঁর মহিমা অপার। তাঁর মহিমা বুঝতে হলে একান্ত প্রয়োজন তাঁর কৃপা। মায়ের মহিমা স্মরণ করে তাঁর শ্রীচরণে প্রার্থনা জানাই। সিদ্ধির ভবতু মে দেবী তৎপ্রসাদাৎ মহেশ্বরী। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বর্তমান অন্যতম সহাধ্যক্ষ মহারাজ রচিত প্রবন্ধটি 1997 খ্রিস্টাব্দে গোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রম থেকে প্রকাশিত স্মরণিকা থেকে গৃহীত হয়েছে। শ্রী মা সারদা দেবীর বৈঠকখানা। আজকের বৈকুণ্ঠ। স্বামী শিবপ্রদানন্দ। বাঁকুড়া জেলার পূর্ব দক্ষিণ প্রান্তের প্রায় শেষ সীমানায় গোয়ালপাড়া গ্রাম। গোয়ালপাড়ার অনতি দূরেই শ্রী মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি। গোয়ালপাড়ার দক্ষিণ পূর্ব দিকে হুগলি জেলায় শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর। কামারপুকুর, জয়রামবাটি ও গোয়ালপাড়া গ্রাম তিনটি একটি ত্রিভুজের মতো ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত। শ্রী মা সারদা দেবী তাঁর অহেতুকী কৃপায় গোয়ালপাড়া গ্রামকে তাঁর বৈঠকখানা হিসাবে স্বীকৃতি প্রদান করে ধন্য করেছেন। গোয়ালপাড়া মৌজার অন্তর্গত দুটি গ্রাম, গোয়ালপাড়া ও ডেউপাড়া। জনশ্রুতি আছে, গোয়ালপাড়া গ্রামে কয়াল নামে এক সম্প্রদায়ের বাস ছিল। তারা ধান মাপতেন এবং ধানের ব্যবসা করতেন। তা থেকেই প্রাথমিক পর্বে কয়ালপাড়া ও পরবর্তীকালে গোয়ালপাড়া নামের সূত্রপাত হয়। পাঠান সর্দার কতলু খাঁর সৈন্যবাহিনী একসময় কতুলপুরের কিছু দূরে গোয়ালপাড়া গ্রামের চারপাশে ছাউনি ফেলেছিল। আজও গোয়ালপাড়ার নানা স্থানের মধ্যে কদিম চক, দেলোয়ার চক, রহিম চক, পাঠান চক, এনায়েত চক প্রভৃতি নাম ইতিহাসের সাক্ষ্য বহন করছে। গোয়ালপাড়া গ্রামে হিন্দু মুসলমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করেন। এছাড়াও তফসিলভুক্ত গ্রামে নানা জাতি অবস্থান করেন। কৃষিকাজ নির্ভর এই গ্রামে 20 শতকের প্রথম দিকে কতুলপুরে একমাত্র একটি উচ্চ বিদ্যালয় ছিল। সেকালে গ্রামে স্বল্প শিক্ষিত কোনো ব্যক্তি চণ্ডীমণ্ডপে গ্রামের ছেলেদের সামান্য অর্থের বিনিময়ে প্রাথমিক শিক্ষা দান করতেন। গোয়ালপাড়া অঞ্চলে ওই ধরনের কয়েকটি পাঠশালার মধ্যে ডেউপাড়া গ্রামের কেদারনাথ দত্তের পাঠশালা বিশেষ সুনাম অর্জন করেছিল। কেদারনাথ ডেউপাড়া তথা গোয়ালপাড়া গ্রামের অধিবাসী। পিতা দীননাথ দত্ত শিক্ষিত ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি জয়রামবাটি গ্রামে একটি পাঠশালার পণ্ডিত ছিলেন এবং গোয়ালপাড়া থেকে প্রত্যহ যাতায়াতের অসুবিধা থাকায় জয়রামবাটিতে রামচন্দ্র মুখোপাধ্যায়ের শ্রী মায়ের পিতা বাড়িতে থাকিতেন। সেই সূত্রে শ্রী মা সারদা দেবী শৈশবকাল থেকে দীননাথের সঙ্গে পরিচিত ছিলেন এবং তাকে দাদা বলে সম্বোধন করতেন। দীননাথ জয়রামবাটিতে থাকার সময় সেখানেই কয়েকবার শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন এবং তাঁর ঈশ্বরীয় ভাবের প্রতি আকর্ষণ বোধ করেন। কেদারনাথের জননী সময় সুযোগ মতো জয়রামবাটিতে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন।
ফলে খুব কাছ থেকে শ্রী মা সারদা দেবীকে তার দেখার সৌভাগ্য হয়েছিল। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে জয়রামবাটি অঞ্চলে যে দুজন ভক্ত মহিলা শ্রী মা সারদা দেবীকে জগদম্বা জ্ঞানে নিজেদের হৃদয় আসনে প্রতিষ্ঠা করেছিলেন, তাদের মধ্যে জয়রামবাটির মানগরবিনী দেবী অর্থাৎ ভানুপিসি এবং গোয়ালপাড়ার কেদার জননী অন্যতমা। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।